আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতের অনুবাদ হলো ওয়ালা তাহিনু, তোমরা দুর্বল হও না। ওয়ালা তাহজানু, তোমরা চিন্তিত হও না। ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা খাঁটি মুমিন হও তাহলে তোমরাই বিজয়ী হবা। তোমরা দুর্বল হও না, তোমরা চিন্তিত হও না। যদি তোমরা মুমিন হও তোমরাই বিজয়ী হবা। বর্তমান পৃথিবীতে আমরা যারা মুসলমান পরিচয়ে বসবাস করছি, সবার মধ্যে একটা কথা হলো এই যে আমাদের মুসলমানদের সারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে প্রান্তে বিভিন্নভাবে অধঃপতন কেন হচ্ছে, মুসলমানরাই বা কেন নির্যাতনের শিকার হচ্ছে। শুধু আফগানিস্তান ছাড়া মুসলমানরা ইসলামী মূল্যবোধে বিশ্বাস করে, ইসলামী আইন কানুন নিয়ম নীতি মেনে সারা পৃথিবীর কোথাও মুসলমান এইভাবে ইসলামী হুকুমত কায়েম করে চলতে পারছে না। শুধু একটা দেশে এখন ইসলামী অনুশাসনে পরিপূর্ণভাবে চলার চেষ্টা করছে মুসলমান, সেটা হলো আফগানিস্তান। এখন এটার কারণ কি? এই বিপর্যয় থেকে উত্তরণের কি উপায়? আমি আপনাদের সামনে উত্তরণের মৌলিক 17টা উপায় বলছি, ভালো করে আলোচনাটা শুনেন। এই মৌলিক 17 উপায় বলবো, আরও উপায় আছে। আপাতত এই 17টি উপায় আমরা অবলম্বন করলে আশা করি বিপর্যয় থেকে বাঁচা সম্ভব, এবং আমাদের এ দেশেও সম্ভব। 1 নম্বর উপায় হলো ইমানি শক্তি অর্জন করা। এখান থেকে প্রশ্ন জাগে, আমাদের ইমানি শক্তি কি কম? এটার উত্তর হলো অবশ্যই কম। নাফরমানির কারণে আমাদের ইমানের যে নূর আছে, নূরের মধ্যে দুর্বলতা চলে এসেছে। গুনাহের কারণে আমাদের ইমানের নূর নিবু নিবু অবস্থা। ইমান থাকার জায়গা হলো কলব। আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম। এই আয়াত থেকে বোঝা যায় ইমান থাকার জায়গা হলো কলব। হাদিসে আসছে, কোন বান্দা যখন একটা গুনাহ করে, নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা, তার অন্তরের উপর একটা কালো আবরণ পড়ে যায়। একটা গুনাহ করলে কলবের উপর একটা কালো আবরণ পড়ে যায়। যখন এই ব্যক্তির গুনাহ বাড়তে থাকে, কালো আবরণ বাড়তে থাকে, এক পর্যায়ে এই কালো আবরণ এত পরিমাণ বেড়ে যায় এটার নিচে কলবটা চলে যায়, অর্থাৎ কলবের উপরে সম্পূর্ণটা কালো আবরণ হয়ে যায়। আর এই কালো আবরণ হলো গুনাহের আবরণ, পুরাটাই গুনাহ। এটাকে কোরআনের ভাষায় বলা হয় রন। রনের বাংলা হলো মরিচা। সূরা মুতাফফিফিন আল্লাহ বলেছেন কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। তাদের পাপের কারণে, নাফরমানির কারণে, কৃতকর্মের কারণে তাদের অন্তরের উপর মরিচা পড়ে গেছে। তাহলে আবার বলি, বর্তমান বিপর্যয় থেকে উত্তরণের 1 নম্বর উপায় ইমানি শক্তি অর্জন করা। ইমানি শক্তি আমাদের কমে গেছে। কিভাবে কমে গেছে? নাফরমানির কারণে, গুনাহের কারণে। ইমান থাকার জায়গা হলো কলব। গুনাহ করলে কলবের উপর আবরণ পড়ে যায়। গুনাহ যত বাড়ে কলবের উপরের কালো আবরণ তত বাড়ে। এক পর্যায়ে কালো আবরণের নিচে কলব ঢাকা পড়ে যায়। তো কলব যখন ঢাকা পড়ে আর ইমান থাকে কলবে, তখন ইমানের আলোর মধ্যে কমতি এসে যায়। এই জন্য ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারীতে শিরোনাম তৈরি করেছেন আল ঈমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুস। ইমান বাড়ে, ইমান কমে। আমরা প্রথম উপায় জানলাম বর্তমান বিপর্যয় থেকে উত্তরণের উপায় ইমানি শক্তি বাড়ানো, ইমানের আলোকে বাড়ানো। ইমান থাকে কলবে, কলবকে সাফ করতে হবে। কলব সাফ হয় গুনাহ না করলে।
গুনাহমুক্ত থাকলে কলব সাফ হবে, কলব সাফ থাকলে ইমানের নূর বাড়তে থাকবে। আর ইমানের নূর যখন বাড়বে, মুমিনের সংখ্যা যদি কম হয়, ওই কম সংখ্যক মুমিনের সাথে আল্লাহর ওয়াদা আছে। এই জন্য আল্লাহ বলেছেন 2 পারা 20 নম্বর পৃষ্ঠা, কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতাম বিইজনিল্লাহ। কত ছোট দল আল্লাহর হুকুমে কত বড় দলকে হারিয়ে দেয়, পরাজিত করে দেয়। ছোট দল। বদরে মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল 313, ওট ছিল 70টা, ঘোড়া ছিল 2টা, তরবারি ছিল 8টা, বিপরীতে সশস্ত্র 1000 বাহিনী। এই 1000 সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে নিরস্ত্র 313 জন খাঁটি মুমিনকে ইমানি শক্তির কারণে আল্লাহ বিজয় দান করছে। এখান থেকে আমরা জানলাম উত্তরণের 1 নম্বর উপায় ইমানি শক্তি অর্জন করা। তাহলে পাপ থেকে দূরে থাকতে হবে। পাপ মৌলিকভাবে 2 প্রকার। 1 নম্বর তারকুল মা'মুর, 2 নম্বর ফি'লুল মাহজুর। তারকুল মা'মুরের বাংলা হলো করণীয় বিষয়গুলো ছেড়ে দেওয়া পাপ। 2 নম্বর ফি'লুল মাহজুর, বর্জনীয় বিষয়গুলো করা পাপ। আমি আবার বলছি, আল্লাহ আল্লাহ রসুল যা করতে বলেছেন তা না করা পাপ। আল্লাহ আল্লাহ রসুল যা ছাড়তে বলেছেন তা করা পাপ। আল্লাহ আল্লাহ রসুল যা করতে বলেছেন তা না করা পাপ। আল্লাহ আল্লাহ রসুল যা বর্জন করতে বলেছেন তা করা পাপ। তাহলে করণীয় বিষয় ছেড়ে দেওয়া পাপ, বর্জনীয় বিষয় করা পাপ। আল্লাহ আমাদেরকে এই 2 প্রকার পাপ থেকে হেফাজত করেন। বর্জনীয় পাপ মৌলিকভাবে আবার 4 প্রকার। 1 নাম্বার আয-যুনুবুল মালাকিয়া, আল্লাহর সাথে সম্পর্কিত সিফাত বান্দা দাবি করা পাপ। যেমন রব হলেন আল্লাহ, লালন পালন করার যোগ্যতা আল্লাহর। ফেরাউন বলেছে আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের সবচেয়ে সম্মানিত রব বলি নাউজুবিল্লাহ। রুবুবিয়ত, মহত্ব, অহংকার এগুলা আল্লাহর চাদর। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলেন আল কিবরিয়া উরিদাই, মহত্ব বরত্ব আমার চাদর, আমার চাদর নিয়ে টানাটানি করবা না। মানুষের মধ্যে যারা অহংকার করে এরা আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে। তাহলে আল্লাহর এই চাদর নিয়ে টানাটানি করা পাপ, এটা নিষিদ্ধ। এই হলো 1 নাম্বার, আল্লাহর সাথে সম্পর্কিত সিফাত বান্দা দাবি করা পাপ। 2 নম্বর আয-যুনুবুশ শাইতানিয়া, শয়তানের সাথে সম্পর্কিত বৈশিষ্ট্য, এটা মাখলুকের মধ্যে আনা পাপ। যেমন সর্বপ্রথম হিংসা করেছে শয়তান, হিংসা নামক অপরাধ মানুষের মধ্যে আনা পাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়াকুম আল হাসাদ, তোমরা হিংসা থেকে বাঁচো। ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতব, যেমনি ভাবে আগুন কাঠকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয়, ভস্ম করে দেয়, তেমনি ভাবে হিংসা মানুষের নেক আমলকে নষ্ট করে দেয়, ভস্ম করে দেয়, শেষ করে দেয়। 1 নাম্বার আল্লাহর সাথে সম্পর্কিত সিফাত বান্দা দাবি করা পাপ, নিষেধ। ইবলিসের বৈশিষ্ট্য বান্দা দাবি করা, এটা পাপ, এটা নিষেধ। 3 নাম্বার আয-যুনুবুস সাবঈয়া, জুলুম করা, নির্যাতন করা, দুর্বলের উপর আক্রমণ করা পাপ, দখলদারি করা, চাঁদাবাজি করা পাপ, এটা হলো 3 নাম্বার। আপনি ইচ্ছাকৃতভাবে কাউকে একটা জাল নোট দিয়ে দেওয়া, এটা জুলুম, এটা অন্যায়। বিক্রেতা আপনাকে 1 কেজি আপেলের জায়গায় ধোকা দিয়ে একটা আপেল আপনাকে কম দিয়ে দেওয়া, এটা জুলুম, এটা অন্যায়, এগুলা নিষেধ। এই চাঁদাবাজি, দখলদারি, জুলুম এগুলা নিষেধ, এটা 3 নম্বর। 4 নম্বর আয-যুনুবুল বাহিমিয়া, পশু সুলভ কিছু আচরণ, এগুলা মানুষের মধ্যে আনা পাপ। যেমন কুকুর রাস্তাঘাটে একটা কর্ম করে থাকে, এই কর্ম মানুষ করলে এটাকে বলা হয় ব্যভিচার বা জিনা। আমাদের দেশে ইসলাম সম্পর্কে অজ্ঞ একদল নারী বর্তমান প্রধান উপদেষ্টা বরাবর 318 পৃষ্ঠা ব্যাপী একটা নারী বিষয়ক সংস্কার কমিশন জমা দিয়েছিল। এটার মধ্যে একটা দাবি ছিল এই, বাংলাদেশের যৌনকর্মী যারা
তাদেরকে শ্রম অধিকার আইনে শ্রমিকদের মর্যাদা দেওয়া। এই আইন যদি প্রতিষ্ঠিত হয়, এর দ্বারা উদ্দেশ্য হলো মানুষকে হাইওয়ান জানোয়ার বানানোর চেষ্টা করা। সূরা নূরের 2 নম্বর আয়াতের সরাসরি বিরোধিতা করা। আয়াতে আল্লাহ বলেন, আয-যানিয়াতু আয-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। ব্যভিচারিণী নারী, ব্যভিচারী পুরুষ তারা যদি অবিবাহিত হয়, তাদেরকে 100 বেত্রাঘাত করা হবে। ব্যভিচারিণী নারী, ব্যভিচারী পুরুষ তারা যদি বিবাহিত হয়, তাদেরকে পাথর মেরে হত্যা করা হবে। এটা কোরআনের আইন। বিপরীতে এই জিনাকে যদি শ্রম বলা হয়, এটাকে যদি কোনো কর্ম বলা হয়, তাহলে মানুষ আর জানোয়ারের মাঝে কোনো পার্থক্য থাকবে না। এই হাইওয়ান সুলভ আচরণ, এটা মানুষের মধ্যে আনা পাপ, এটা নিষিদ্ধ পাপ। আমি আবার বলছি, আমাদের বর্তমান বিপর্যয় থেকে বাঁচার 1 নাম্বার উপায় ঈমানী শক্তি অর্জন। ঈমান থাকে কলবে। পাপ করলে কলবের উপর আবরণ পড়ে যায়। আবরণের কারণে ঈমানের আলোর মধ্যে কমতি এসে যায়। ঈমানের আলোতে কমতি আসে কেন? কলব পাপে জর্জরিত হয়ে গেলে। আর কলব পাপ করে কয় ধরনের? মৌলিকভাবে পাপ 2 প্রকার। 1 নাম্বার করণীয় বিষয়গুলা ছেড়ে দেওয়া পাপ। 2 নাম্বার বর্জনীয় বিষয়গুলা এটা করা পাপ। বর্জনীয় পাপ আবার মৌলিকভাবে 4 প্রকার। 1 নাম্বার আল্লাহর সাথে সম্পর্কিত সিফাত বান্দা দাবি করা পাপ। 2 নাম্বার ইবলিসের কোনো বৈশিষ্ট্য মানুষ দাবি করা পাপ। 3 নাম্বার জুলুম নির্যাতন করা, চাঁদাবাজি দখলদারি করা, এটা পাপ। 4 নম্বর পশু সুলভ কোনো আচরণ মানুষের মধ্যে আনা, এটা পাপ। আল্লাহ আমাদেরকে সব পাপ থেকে বেঁচে থেকে আমাদের কলবটা যেন স্বচ্ছ বানিয়ে কলবে সালিম ওয়ালা হতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। বড় ছোট হিসাবে পাপ 2 প্রকার। একটা হলো কবিরা গুনাহ, আর একটা হলো সগীরা গুনাহ। একটা বড় পাপ আর একটা ছোট পাপ। সূরা নিসা 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আন নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। যদি তোমরা কবিরা গুনাহ থেকে বাঁচো, আমি আল্লাহ খুশি হয়ে তোমাদের সগীরা গুনাহ মাফ করে দেব। তাহলে কবিরা গুনাহ, সগীরা গুনাহ এইগুলা থেকেও বাঁচতে হবে। এই পাপগুলা থেকে আমরা বেঁচে আমরা যেন কলবে সালিম অর্জন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। কলব মৌলিকভাবে 3 প্রকার। 1 নম্বর আল কলবুস সালিম, সুস্থ অন্তর, পিওর হার্ট। 2 নম্বর আল কলবুল মারিদ, অসুস্থ অন্তর, এটাকে ইংরেজিতে বলা হয় ইল হার্ট, অসুস্থ অন্তর। 3 নম্বর আল কলবুল মাইত, মৃত অন্তর, ইংরেজিতে বলা হয় ডেথ হার্ট। একটা হলো সুস্থ অন্তর, আরেকটা অসুস্থ অন্তর, আরেকটা মৃত অন্তর। এর মধ্যে মৃত অন্তর হলো কাফেরের অন্তর, অসুস্থ অন্তর মুনাফিকের অন্তর, সুস্থ অন্তর মুমিনের অন্তর। সুস্থ অন্তরের ব্যাপারে আল্লাহর ওয়াদা, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, সেদিন সম্পদ সন্তান কোনো কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, তবে কেউ যদি সুস্থ কলব নিয়ে আল্লাহর কাছে যেতে পারে, আল্লাহ তাআলা এই সুস্থ কলবওয়ালাকে জান্নাত দান করবেন। 17টা উপায় বলবো বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের। 1 নম্বর উপায় বললাম আমরা ঈমানী শক্তি অর্জন করা। এখানে গুরুত্বপূর্ণ কিছু বিষয় জানলাম। ঈমান থাকে কলবে, আর ঈমানের নূর কমে কেন? নাফরমানির কারণে। নাফরমানি করলে কলবে আবরণ পড়ে, আর কলবের উপর গুনাহের আবরণ পড়লে ঈমানের নূরের মধ্যে কমতি এসে যায়। আল্লাহ আমাদেরকে কথাগুলা বুঝে শুনে নাফরমানি ছেড়ে দিয়ে আমরা যেন খাঁটি বান্দা হতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের 2 নম্বর উপায় ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করা। সূরা বাকারার 208 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারগণ তোমরা ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করো। আল্লাহ আমাদেরকে ডাকছে, হে ঈমানদারগণ ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করো। ডাকছে ঈমানদার বইলা, প্রবেশ করতে বলছে ইসলামে।
ইসলাম অর্থ হলো আত্মসমর্পণ করা, মানে আল্লাহর সমস্ত বিধান মাথা বেঁধে মেনে নেওয়া। সূরা বাকারা 130, 31, 132 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম। স্মরণ করুন ওই সময়কে যখন ইব্রাহিম নবীর রব ইব্রাহিম নবীকে বললেন, আসলিম, আপনি আত্মসমর্পণ করেন। ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। ইব্রাহিম নবী জবাবে বললেন, আমি বিশ্বজগতের রব আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম। আত্মসমর্পণের আরবি ইসলাম, আত্মসমর্পণ করার আরবি ইসলাম। আমি আপনি মুমিন, ইমানদার, আল্লাহকে বিশ্বাস করি, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, কিন্তু আমি আপনি নামাজ পড়লাম না, রোজা রাখলাম না, হজ করলাম না, যাকাত দিলাম না, আমরা খাঁটি মুসলমান হতে পারি নাই। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে মুমিনগণ, মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করবা না, মুসলমান না হয়ে তোমরা মরবা না। তাহলে মুমিন যারা আছি মুসলমান হয়ে মরতে হবে। মুসলমান হয়ে মরা মানে ইসলামের যত বিধান আছে এই বিধানগুলা দুনিয়াতে কায়েম করার চেষ্টা করতে হবে। ইসলামের অন্যতম একটা বিধান দিন কায়েম করা, রাষ্ট্রে ইসলাম কায়েম করা, খেলাফত ব্যবস্থার স্বপ্ন দেখা। এই জন্য প্রিয় মুসলমান ভাইয়ারা, ইসলাম কায়েম করার চেষ্টা করা, দিন কায়েম করার চেষ্টা করা, আমাকে আপনাকে প্রতিটা মুসলমানকে এই চেষ্টা অব্যাহত রাখা, এই রাখার নাম হবে মুসলমান। মুসলমান মানে হলো ইসলামের যত বিধিবিধান আছে, যেই বিধিবিধানগুলা আল্লাহ রসুল প্রতিষ্ঠিত করার জন্য আদেশ করেছেন, এই আদেশগুলা বাস্তবায়ন করা। এটার মানে হলো আল্লাহর কাছে আপনি মাথা পেতে নিয়ে আল্লাহর সব বিধানকে মেনে নেওয়া। এর মানে ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করা। আপনি নামাজ পড়লেন, আপনি রোজা রাখলেন, আপনি হজ করলেন, আপনি যাকাত দিলেন, কিন্তু দিন কায়েমের চেষ্টা করলেন না। এই পৃথিবীতে আল্লাহর কালিমা যেন বুলন্দ হয়ে যায় চেষ্টা করলেন না। আমাদের বাংলাদেশ মুসলমান দেশ, এই দেশে যেন ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যায় এটা চেষ্টা করলেন না। তাহলেও আপনি পরিপূর্ণ মুসলমান হতে পারেননি এখনো। পরিপূর্ণ মুসলমান মানে আল্লাহর যত বিধিবিধান আছে এইগুলা প্রতিষ্ঠিত করার জন্য প্রাণান্তকর চেষ্টা করতে হবে প্রতিটা মুসলমানকে। আল্লাহ আমাদেরকে খাঁটি মুসলিম হওয়ার তৌফিক দান করেন। বর্তমান পরিস্থিতি থেকে বাঁচার 3 নাম্বার উপায়, দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করে সেই অনুযায়ী আমল করা। আমি আবার বলছি, দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করে সেই অনুযায়ী আমল করা। তিরমিজির হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাজুলু কদামা ইবনি আদম হাত্তা ইউসআল আন খামস। 5 প্রশ্ন করার আগে কিয়ামতের ময়দানে আদম সন্তানের 2 পা নড়বে না। 1 নাম্বার জীবন সম্পর্কে প্রশ্ন করা হবে, 2 নাম্বার যৌবন, 3 নাম্বার সম্পদ। কোন জায়গা থেকে আপনি সম্পদ উপার্জন করেছেন, যেই জায়গা থেকে উপার্জন করেছেন, যেই প্রতিষ্ঠান থেকে, যেই স্থান থেকে, যেই খাত থেকে আপনি টাকা উপার্জন করেছেন এটা হালাল কিনা। 4 নাম্বার আপনি যেই টাকা ব্যয় করেছেন এটা হালাল খাতে ব্যয় করেছেন কিনা, এটা 4 নাম্বার প্রশ্ন। 5 বিমাজা আমিলা ফিমা আলিমা, যা জেনেছেন জানা অনুযায়ী আমল করেছেন কিনা, এটা 5 নাম্বার প্রশ্ন। আল্লাহ আমাদেরকে এই যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলোর উত্তর যেন কিয়ামতের মাঠে আল্লাহ সহজ করে দেয়। এর মধ্যে 5 নাম্বারটা আমি যা জানলাম জানা অনুযায়ী আমল করেছি কিনা। আমাদের বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের 3 নাম্বার উপায়, দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করে সেই অনুযায়ী আমল করা। যেমন এক ব্যক্তি 365 দিন আল্লাহকে সেজদা দেয়, আল্লাহকে সেজদা দেওয়া এটা দ্বীনের সঠিক জ্ঞান। কিন্তু বছরে একদিন আবেগে চুপে চুপে আরেক জায়গায় সেজদা দেয়, এটা দ্বীন সম্পর্কে অজ্ঞতা। আল্লাহকে সেজদা দেওয়া এটা দ্বীনের সঠিক জ্ঞান। আল্লাহ ছাড়া অন্য কোথাও সেজদা দেওয়া এটা আবেগপ্রসূত দ্বীন সম্পর্কে অজ্ঞতা। এখন একজনে মাজারে সেজদা দেয় আর বলে আমি তো মুসলমান, বাংলাদেশে কেন ইসলাম কায়েম হচ্ছে না? উত্তর, আপনার কারণে ইসলাম কায়েম হচ্ছে না, কারণ আপনি ইসলামের লেবেল লাগিয়ে আপনি ইসলামের নাম বিকৃত করে আল্লাহ ছাড়া কোনো মাখলুককে সেজদা করতেছেন। এই হলো অবস্থা। আপনার দ্বীন সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করে এটা অনুযায়ী আমল করা, এটা 3 নাম্বার। 4 নাম্বার দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করে এটা অন্যের কাছে প্রচার করা। 3-4টা একটু বুঝেন। 3 নিজে আমল করা, 4 দ্বীনের সঠিক জ্ঞান অন্যের কাছে প্রচার করা।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাবলীগ বা প্রচারের আদেশ করেছেন। সূরা মাঈদা আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, আপনার কাছে আপনার রবের পক্ষ থেকে যা অবতীর্ণ করা হয়েছে তা আপনি তাবলীগ করেন, আপনি প্রচার করেন, আপনি তাবলীগ করেন, আপনি প্রচার করেন। সহিহ বুখারীর 105 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, আলা হাল বাল্লাগতু, এই শোনো, আমি কি আমার উপর অর্পিত দায়িত্ব তোমাদের কাছে পৌঁছিয়েছি? সাহাবীরা বললেন, অবশ্যই। নবীজি আকাশের দিকে আঙ্গুল উঁচিয়ে বললেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ আপনি সাক্ষী থাকেন। আবার জিজ্ঞাসা করলেন, আমি কি আমার দায়িত্ব তোমাদের কাছে পৌঁছিয়েছি? সাহাবীরা বললেন, অবশ্যই। নবীজি বললেন, আল্লাহ আপনি সাক্ষী থাকেন। আবার জিজ্ঞাসা করলেন, আমি কি আমার দায়িত্ব পৌঁছিয়েছি? সাহাবীরা বললেন, অবশ্যই পৌঁছিয়েছেন। নবীজি বললেন, আল্লাহ আপনি সাক্ষী থাকেন। এরপরে নবী বললেন, আলা ফাল্যুবাল্লিগিশ শাহিদুল গায়বা, শোনো, এখানে তোমরা যারা উপস্থিত আছো, আমি তোমাদের কাছে যা পৌঁছে দিলাম, পৃথিবীর প্রান্তে প্রান্তে আমার যত অনুপস্থিত উম্মত আছে, তোমাদেরকে দায়িত্ব দিয়ে গেলাম, আমার এই প্রচার করা দিন তোমরা এই পৃথিবীর অনুপস্থিত উম্মতের কাছে প্রচার করে দিবা। আমি নবী তোমাদেরকে এই দায়িত্ব দিয়ে গেলাম। তাহলে 3 নাম্বার, দিন শিখে নিজে আমল করা। 4 নাম্বার, দিনের সঠিক জ্ঞান নিজে শিখে সেটা অন্যের কাছে প্রচার করা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এখন দেখেন, দিনের প্রচার করা, এটা এখানে যারা আছি মুসলমান, হয়তো আমরা সবাই বলবো, হুজুর দিনের সঠিক প্রচার হলে আমরাও নিতে রাজি আছি। দেখেন, হাত তুলেও হয়তো সবাই ওয়াদা করবে, সবাই রাজি। যেই মাত্র বলা হবে পবিত্র কোরআনের সূরা বাকারা 275, 276, 277, 278, 279 এই আয়াতগুলাতে আল্লাহ সুদকে হারাম করেছেন। সূরা আলী ইমরান 131 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা, হে ঈমানদারগণ তোমরা সুদ খেও না। সহিহ বুখারী 2766 আল্লাহ রাসূল বলেছেন, ইজতানিবুস সাবআল মুবিকাত, 7টি ধ্বংসাত্মক অপরাধ থেকে বাঁচো। এর মধ্যে একটা হলো আকলুর রিবা, সুদ খাওয়া থেকে বাঁচো। ওয়াদা করলেন যে হুজুর দিনের সঠিক জ্ঞান নিব, যেই মাত্র বললাম আল্লাহ বলেছে সুদ ছাড়ার জন্য, নবী বলেছে সুদ ছাড়ার জন্য, তখন হাতগুলো আস্তে নেমে গেল। কারণ ম্যাক্সিমাম মানুষের মাথায় এসে যায় সে কোনো না কোনো সুদের কারবারে জড়িয়ে আছে। এই মুসলমান আবার চায় যে ইসলাম কায়েম হয়ে যাক, আর ইসলাম তো আপনার জন্যই কায়েম হচ্ছে না। কারণ কেউ না কেউ কোনো না কোনো অপরাধে জড়িত। সব দোষ খালি হুজুরদেরকে দেয় মানুষ। হুজুর আপনারা এত থাকতে ইসলাম কায়েম হচ্ছে না কেন? যদি প্রশ্ন করা হয় আপনি সুদ খাননি, বেশি না একটু কিস্তি দেই, তো ইসলাম তো আপনার জন্য কায়েম হচ্ছে না। হ্যাঁ, আপনি তো ইসলাম পরিপূর্ণ পালন করতেছেন না। আল্লাহ তো বলছে বিজয়ের শর্ত যদি খাঁটি মুমিন হও। সুদ খান আবার খাঁটি মুমিন দাবি করেন কিভাবে নিজেকে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। মানুষ দাবি করে আমার নাম আব্দুর রহিম, মানুষ দাবি করে তার নাম মুসলমান, কিন্তু সে মাজারে সেজদা দেয়। আমাকে বলেন সে কিভাবে মুসলমান হয়? আল্লাহর ওয়াদা, আল্লাহর ওয়াদা আল্লাহ কখনো পরিবর্তন করেন না। এটার সাথে আল্লাহর ওয়াদা। সূরা ফাতিরের 43 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, আল্লাহর নিয়মে কোনো পরিবর্তন পাবে না। ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাহওয়িলা, আল্লাহর নিয়মে তুমি কোনো ভিন্নতা খুঁজে পাবে না। তাহলে 4টা হলো। 1 নাম্বার ঈমানি শক্তি অর্জন করা, 2 নাম্বার ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করা, 3 নম্বর দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করে সে অনুযায়ী আমল করা, 4 নাম্বার দ্বীনের সঠিক জ্ঞান এটা অন্যের কাছে তাবলীগ করা, প্রচার করা, 5 নাম্বার আল্লাহর দ্বীনের সহযোগী হওয়া, আল্লাহর দ্বীনকে সাহায্য করা। সূরা মুহাম্মদের 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম, হে ঈমানদারগণ যদি তোমরা আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। যদি তোমরা আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। আল্লাহকে সাহায্য করা মানে আল্লাহর দ্বীনকে সাহায্য করা। আল্লাহর দ্বীন মানে দ্বীনের যত খাত আছে এগুলাতে সাহায্য করা। মসজিদ, মাদ্রাসা, এতিম, অসহায়, মিসকিন, নিকটাত্মীয়, কারাবাত, রক্তের সম্পর্ক, দূরবর্তী সম্পর্ক, পাশের মানুষ, প্রতিবেশী ইত্যাদি
তাদের এই খাতগুলাকে দান করা, এটা আল্লাহর দ্বীনের সহযোগিতা করা। দ্বীনের শ্রেষ্ঠ একটা সহযোগিতার খাত হলো জিহাদের ময়দানে যে মুজাহিদরা জিহাদ করে তাদেরকে সহযোগিতা করা, মুজাহিদদের জন্য সহযোগিতা পাঠানো, এটা আল্লাহর দ্বীনকে সাহায্য করার শ্রেষ্ঠ একটা খাত। আমি আবার বলছি, মুজাহিদ যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, যারা পৃথিবীতে ইসলাম বুলন্দ করার চেষ্টায় রত আছে, তাদেরকে সাহায্য করা আল্লাহর দ্বীনের শ্রেষ্ঠ একটা খাতে সাহায্য করা। সেটা কোথায়? জিহাদের ময়দানে যারা আছে, এ হলো আল্লাহর দ্বীনকে সাহায্য করা। 5 নাম্বার গেল। 6 নাম্বার, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা। আল্লাহ বিপদে আছে, আপনি আমাদেরকে উদ্ধার করেন, এই দোয়া করা, খুব বেশি পরিমাণ আল্লাহর কাছে দোয়া করা। আমরা এখন বিপদগ্রস্ত, সারা পৃথিবীর মুসলমান নিজেদের অপরাধে আমরা বিপদে আছি, এই বিপদ থেকে উত্তরণের জন্য আল্লাহর কাছে দোয়া করা। সূরা নামল 62 নম্বর আয়াত, 20 পারা 1 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলেন, আম্মাই ইউজিবুল মুত্তাররা ইযা দাআ। পীড়িত ব্যক্তি, বিপদগ্রস্ত ব্যক্তি যখন আহ্বান করে, ডাকে, বলো কোন সেই সত্তা তার ডাকে সাড়া দেয়? বলেন তিনি কে? আল্লাহ। এজন্য আল্লাহকে ডাকা, খুব বেশি পরিমাণে আল্লাহর কাছে দোয়া করা। আমি ওনারে যদি ডাক দিই, আচ্ছা আমারই বলি, উনি যদি আমারে ডাক দেয়, 6-7 বার ডাক দিলে আমি রাগ হয়ে যাব। আমি বলবো এত বেডের বেডের করেন কোনো, কিসে বলেন? মাখলুককে বারবার ডাকলে মাখলুক রাগ করে। ভিক্ষুক বারবার ভিক্ষা চাইলে যিনি ভিক্ষা দেয় তিনি রাগ হয়ে যায় এক পর্যায়ে। আল্লাহ খালেক যিনি, তাকে না ডাকলে আল্লাহ রাগ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি। যে আল্লাহর কাছে চায় না, আল্লাহ তার উপর রাগ করে। মাখলুকের কাছে বারবার চাইলে মাখলুক রাগ করে। খালেক আমাদের কত আপন, তিনি না চাইলে রাগ করে। এই জন্য 6 নাম্বার, আল্লাহর কাছে দোয়া করা, খুব বেশি পরিমাণে দোয়া করা, পার্সোনাল ইবাদত করে দোয়া করা, বেশি বেশি নফল নামাজ পড়ে দোয়া করা, তাহাজ্জুদ পড়ে দোয়া করা। আল্লাহ তৌফিক দান করেন। এটা 6 নাম্বার। 7 নাম্বারটা আমি বলি, একটু মন দিয়ে শোনেন। আল্লাহর উপর ভরসা করে ধৈর্যের সাথে আল্লাহর সাহায্যের অপেক্ষা করা। 6 নাম্বার দোয়া করা। 7, আল্লাহর উপর ভরসা করে ধৈর্যের সাথে সাহায্যের অপেক্ষা করা। ভরসাও লাগবে আল্লাহর উপর, ধৈর্যও লাগবে। অনেকে ধৈর্য হারা হয়। যেমন একটা কথা বলি, হুজুর কতই তো চেষ্টা করতেছেন, কই ইসলাম তো এখনো কায়েম করতে পারতেছেন না। এটা আপনার ধৈর্যের অভাব আছে। আগামী 20 বছরে না হোক, আগামী 100 বছরে না হোক, 100 বছর পরে হোক, কিন্তু ইসলাম কায়েম হতেই হবে। এই চেষ্টা অব্যাহত রাখতে হবে আপনার, আপনি অব্যাহত রাখতে হবে। আমি তো আগেই বলছি, কায়েম হচ্ছে না আমার আপনার অপরাধে, কিন্তু কায়েমের চেষ্টা যারা করছে তাদেরকে আমরা এই কথা না বলা যে হচ্ছে না, তো উত্তর হলো 100 বছর চেষ্টা করতে হবে, যদি না হয় 200 বছর, যদি না হয় 300 বছর। তা আপনি তো বাঁচবেন না, হাজারো মানুষ তৈরি করে যেতে হবে যারা ইসলাম কায়েমের চেষ্টা করবে। এই কথাটা মাথায় রাখবেন। আল্লাহর উপর ভরসা করে ধৈর্যের সাথে আল্লাহর সাহায্যের অপেক্ষা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা জেনে রাখো, আন্নান নাসরা মা'আস সাবরি, আন্নান নাসরা মা'আস সাবরি, ধৈর্যের সাথে সাহায্য আছে। কত সুন্দর দামি কথা নবী বলছে, জেনে রাখো ধৈর্যের সাথে সাহায্য আছে। এটা সব ক্ষেত্রে, আপনি পার্সোনাল কোনো বিপদে আছেন, ধৈর্যের সাথে আল্লাহর উপর ভরসা করে আপনি সাহায্য চাইতে থাকেন, অবশ্যই আল্লাহ আপনাকে সাহায্য করবে। কারণ নবী বলছেন ধৈর্যের সাথে সাহায্য আছে। পবিত্র কোরআনে 2টা জিনিস নিয়ে আল্লাহ সাহায্য চাইতে বলছে, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। তোমরা সাহায্য চাও ধৈর্য এবং নামাজের মাধ্যমে। প্রিয় মুসলমান ভাইরা একটু বলেন তো, প্রথমে কোনটা বলছে? এবং নামাজ, ধৈর্য এবং নামাজ। আল্লাহ বলছে ধৈর্যের মাধ্যমে এবং নামাজের মাধ্যমে সাহায্য চাও। আল্লাহ প্রথমে ধৈর্যের কথা কেন বললেন? কারণ মানুষ সাহায্য চাইলে অধৈর্য হয়ে যায়, এজন্য গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ প্রথমে ধৈর্যের কথা বললেন। আল্লাহ আমাদের সকলকে আল্লাহর উপর পূর্ণ ভরসা করে ধৈর্যের সাথে আল্লাহর সাহায্যের আমরা যেন কামনা করে সাহায্যের অপেক্ষা আমি করতে থাকব, আমার সন্তান করতে থাকবে, তার পরবর্তী প্রজন্ম করতে থাকবে। কিন্তু এদেশে আমাদের স্বপ্ন ইসলাম একদিন কায়েম হতেই হবে, এই চেষ্টা প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আপনার পরবর্তী প্রজন্মকে ওসিয়ত করে যাবেন যে আমি যদি এদেশে ইসলামী হুকুমত না দেখে যেতে পারি, তুমি চেষ্টা করবা, তুমি তোমার সন্তানকে ওসিয়ত করে যাবা, সে চেষ্টা করবে। হুজুর লাভ কি? আরে লাভ তো আছেই, আল্লাহর পক্ষ থেকে সওয়াব পাবেন, আখেরাতে মুক্তি পেয়ে যাবেন, কারণ আপনি চেষ্টা করছেন। কায়েম হবে না এটা আল্লাহ জানেন, হবে কি হবে না আল্লাহ জানেন, কিন্তু আপনি চেষ্টার কারণে আখেরাতে আপনি মুক্তি পেয়ে গেলেন। মুসলমান প্রত্যেকটা কাজের ফলাফল আল্লাহর কাছে চায়, এজন্য মুসলমান চেষ্টা করা, ভরসা করা, ধৈর্যের সাথে অপেক্ষা করা। আল্লাহ কথাগুলা গুরুত্ব সহকারে বুঝার তৌফিক দান করেন।
8 নাম্বার, এটা গুরুত্বপূর্ণ কথা, মুমিনরা পরস্পর ভ্রাতৃত্বের সম্পর্ক বাড়ানো। এটা একটু বলেন সবাই, কি বাড়ানো? মুমিনরা পরস্পর ভ্রাতৃত্বের সম্পর্ক বাড়ানো। এটা বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের 8 নাম্বার উপায়। সূরা হুজুরাত 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা পরস্পর ভাই ভাই। কিন্তু বাস্তবতা হলো তিনিও টুপি মাথায়, আমিও টুপি মাথায় দিছি, তারাও টুপি মাথায় দেওয়া। আমরা আমাদের বিরুদ্ধে কথা বলতেছি, আমি তার বিরুদ্ধে, তো তিনি আমার বিরুদ্ধে। তো আল্লাহ বলতেছে মুমিন পরস্পর ভাই ভাই। বিদায় হজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তা'লামনা আন্না কুল্লা মুসলিমিন আখুল লিল মুসলিম, জেনে রাখো পৃথিবীর সকল মুসলমান সকল মুসলমানের ভাই বলে আমি নবী ঘোষণা করলাম। এখানে আপনারা যারা আছেন আর মাইকের আওয়াজ যারা শুনতেছে, আপনাদের কাছে কর জোরে আবদার, কোন মুসলমানের বিরুদ্ধে অন্তত আপনি কথা বলবেন না। কোন মুমিনের বিরুদ্ধে যারা আছেন অন্তত আপনি লেখালেখি করবেন না, আপনি বলবেন না। কারণ প্রত্যেক মুমিন আমার ভাই, আপনার ভাই। লেখালেখির জন্য লোক আছে, কথা বলার জন্য লোক আছে। আমার আপনার দায়িত্ব কর্তব্য ঈমানি ভ্রাতৃত্বের সম্পর্ক বাড়ানো। আল্লাহ তৌফিক দান করেন। গেল 8 নাম্বার। 9 নাম্বার, পারস্পরিক ঝগড়া বিবাদ কমিয়ে আন্তরিকতা বাড়ানো। এটা গুরুত্বপূর্ণ। পারস্পরিক ঝগড়া বিবাদ কমিয়ে আন্তরিকতা বাড়ানো। সূরা আনফালের 46 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। ওয়ালা তানাজাউ, পরস্পর ঝগড়া করো না। ফাতাফশালু, যদি ঝগড়া করো তোমরা দুর্বল হয়ে পড়বা। ভাই অনুবাদটা আবার বুঝেন। আল্লাহ বলেন আমি, আপনি, আমরা। আল্লাহ বলছে তোমরা যদি ঝগড়া করো দুর্বল হয়ে পড়বা, তোমরা ঝগড়া করলে দুর্বল হয়ে পড়বা। ওয়াতাযহাবারি হুকুম, তোমাদের শক্তি খর্ব হয়ে যাবে। তাহলে আপোষের মধ্যে ঝগড়া না করা। আমরা 4 জনে মিলে এক দল, শক্তি কি কম না বেশি? আমরা 4 জনে এক দল, শক্তি কম না বেশি? সকালে আমগো মাঝে ঝগড়া হয়েছে, ঝগড়া হওয়ার পর বিকালে আমরা 4 জনে 4 দল হয়েছে, শক্তি কি কমলো না বাড়লো? হ্যাঁ বলেন, কমে গেল। তাহলে 4 জনে এক দলে আছে, শক্তি বেশি। ঝগড়া হয়েছে, বিকালে আবার আলাদা হয়ে গেছে, শক্তি কমে গেছে। এটাই হচ্ছে বর্তমানে। ফেসবুকে সকালবেলা ছবি একটা দেয়, দেওয়ার পরে বলে চোখের শীতলতা, মুসলমান এক হয়ে যাচ্ছে। বিকালে আবার শুনি না, সম্ভব না। ওই দিন বিকালে আবার কি হয়, না, সম্ভব না। তাহলে এটাই হচ্ছে। তা আল্লাহ বলছেন ওয়ালা তানাজাউ, ঝগড়া করো না। ফাতাফশালু, তাহলে দুর্বল হয়ে পড়বা। আমি আপনাদেরকে একটা কথা বলবো, ইসলাম শব্দে, বলেন কি শব্দে? ইসলাম শব্দে, ইসলাম প্রশ্নে মুসলমানের এখন একতাবদ্ধ হওয়া ছাড়া আর দ্বিতীয় কোনো রাস্তা নাই। ইসলাম শব্দে, ইসলাম প্রশ্নে। কেন? এই কেনর আলোচনা আমার আছে, একটা লম্বা আলোচনা। আমার একটা আলোচনা আছে খেলাফত ব্যবস্থা ধ্বংসের ইতিহাস, দেখবেন প্রায় অনেকগুলা পর্বে আছে। সেখানে বলেছিলাম ইহুদিরা মুসলমানদের জয় জয়কর অবস্থা নষ্ট করেছে কিভাবে। তারা গবেষণা করে দেখছে মুসলমান অস্ত্রের জোরে জিতে না, মুসলমানের অস্ত্র নাই, তারপরেও তারা কেন জয়লাভ করে। তারা গবেষণা করে একটা জিনিস পাইছে, একতা, মুসলমানদের একতা। এই একতাটা নষ্ট করার জন্য ইহুদিরা ষড়যন্ত্র চালাইছে। 6টা অঞ্চলে ষড়যন্ত্র হয়েছিল। শুরু হয়েছে ইয়ামান। ইয়ামানে এক ব্যক্তির জন্ম হয়েছে, তার নাম আব্দুল্লাহ ইবনে সাবা। সেখান থেকে সে আসছে মদিনায়, মদিনা থেকে গেছে বসরা, বসরা থেকে কুফা, কুফা থেকে দামেস্ক, দামেস্ক থেকে মিশর। এইভাবে সে দল তৈরি করে খলিফা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে ষড়যন্ত্র করে 35 হিজরির 17 বা 18 জিলহজ হযরত উসমানকে শহীদ করার মাধ্যমে পৃথিবীতে মুসলমানদের একতা সর্বপ্রথম ইহুদিরা নষ্ট করছে। এই কথাটা মাঝখানে হঠাৎ বলে ফেললাম, গুরুত্বপূর্ণ কথা। 35 হিজরি 17 বা 18 জিলহজ মুসলমানদের একতা সর্বপ্রথম নষ্ট হয় পৃথিবীতে। সেই একতা আজও পর্যন্ত পরিপূর্ণ ফিরে আসেনি। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের সেই একতা আবার ফিরিয়ে দেয়, আমাদের মধ্যে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করেন। এগুলো 9 নাম্বার। 10 নাম্বার, সারা পৃথিবীর কোথাও কোনো একজন মুসলমান আক্রান্ত হলে, আমি আক্রান্ত হওয়া, আপনারা আক্রান্ত হওয়া, সবাই আক্রান্ত হওয়া, আফ্রিকা, ফিলিস্তিন, গাজা, বেলুচিস্তান, কাশ্মীর, শীশান, আফগানিস্তান, কাশগড়, পৃথিবীর প্রান্তে প্রান্তে কোথাও একজন মুসলমান আক্রান্ত হলে আমি আপনি আক্রান্ত হওয়া, এটা 10 নাম্বার উপায়। কোন মুসলমান আফ্রিকা মার খাচ্ছে আর আপনি বাংলাদেশে বসে বসে বলতেছেন সে মার খেলে আমার কি, তো আপনি এদেশে ইসলাম কায়েমের স্বপ্ন দেখেন না।
সে মাইর খাইলে আমার কি যদি বলেন, আপনি তো মুসলমান হতে পারেননি এখনো। কারণ আল্লাহ রসুল বলেছেন, আল মুসলিমুনা কা জাসাদিন ওয়াহিদ, মুসলমান সবাই এক দেহের মতো, এক দেহের মতো সব মুসলমান। দেহের এক অংশে আঘাত লাগলে, আমি হাতের মধ্যে আঘাত পেলে শুধু হাতে না, সারা দেহে আঘাত হয়। সারা পৃথিবীর কোনো এক প্রান্তে একজন মুসলমান আক্রান্ত হলে আমার আপনার দেহে আঘাত লাগতে হবে, সারা পৃথিবীর মুসলমান আঘাত পেতে হবে। তাহলে বোঝা যাবে মুসলমান মুসলমানকে এক দেহ মনে করে। আর যদি কোনো মুসলমানের আঘাতে আমি আপনি আঘাতপ্রাপ্ত না হই, বুঝতে হবে আমি আপনি এখনো খাঁটি মুসলমান হতে পারিনি। এটা 10 নাম্বার। 11, নির্যাতিত মুসলমানদের জন্য অর্থনৈতিক সহযোগিতার ব্যবস্থা করা, এটা 11 নাম্বার। যেমন গাজার মুসলমানদের জন্য অর্থনৈতিক সহযোগিতার ব্যবস্থা। আমরা তো ফিলিস্তিন ইস্যুরে কেন্দ্র করে আরো অসংখ্য ইস্যু ভুলে যাই। গাজার মুসলমান যেমন নির্যাতিত, শিশুরা নির্যাতিত, আরো অসংখ্য মুসলিমরা বিভিন্ন জায়গায় নির্যাতিত হচ্ছে। তাদেরকে খুঁজে খুঁজে তাদের এলাকাগুলো চিহ্নিত করে আমরা যারা সুস্থ আছি আমাদের দায়িত্ব তাদের জন্য অর্থনৈতিক সহযোগিতার ব্যবস্থা করা, এটা 11 নাম্বার। 12 নাম্বার, জুলুমের বিরুদ্ধে বজ্র আওয়াজ উঠানো। বলেন সবাই কিসের বিরুদ্ধে? আবার বলেন কিসের বিরুদ্ধে? বলেন সবাই এই দায়িত্ব, বলেন বলেন সবাই, জুলুমের বিরুদ্ধে বজ্র আওয়াজ উঠানো, এই দায়িত্ব শুধু হুজুরদের না, শুধু তো হুজুরদের দায়িত্ব দিয়ে দিই। তাও মুসল্লিরা কেন বলে এটা, হুজুর আপনি জুমায় কেন জুলুম নিয়ে বললেন না? আরে আপনি বললেন না কেন? হুজুর জুমায় আজকে বলে নাই, কালকে বলবে, পরের জুমা বলবে, কিন্তু আপনি বলেন না কেন? আপনারা এলাকার 70 জন 100 জন মুসলমান, আপনারা বলছেন? না বলি নাই, তো আপনারা বলেন না কেন? সব দায়িত্ব হুজুরের। জুলুমের বিরুদ্ধে বজ্র আওয়াজ সবাই তুলতে হবে। বলেন জুলুমের বিরুদ্ধে বজ্র আওয়াজ সবার। সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম হাফিজাহুল্লাহ তিনি যেমন জুলুমের বিরুদ্ধে বজ্র আওয়াজ তোলেন, শেখুল হাদিস মাওলানা মামুনুল হক তিনি যেমন জুলুমের বিরুদ্ধে বজ্র আওয়াজ উঠান, সারা বাংলাদেশের অসংখ্য অগণিত উলামায়ে কেরাম তারা যেমন জুলুমের বিরুদ্ধে বজ্র আওয়াজ উঠায়, প্রতিটা মুসলমানের দায়িত্ব কর্তব্য তাদের পার্শ্ববর্তী জালেমের বিরুদ্ধে জুলুমের আওয়াজ উঠানো। আর জুলুমের বিরুদ্ধে আওয়াজ উঠানো এটা সবার দায়িত্ব কর্তব্য। সূরা হুদের 113 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার, তোমরা জালেমদের প্রতি ঝুঁকে পড়ো না, তাহলে আগুন তোমাদেরকে স্পর্শ করবে। এই আয়াতের একটা ব্যাখ্যা হলো, জালেমের 2-4টা ভালো কাজ দেখে তাকে প্রশংসার বন্যায় ভাসিয়ে দেওয়া যাবে না। আমি আবার বলছি, জালেমের 2-4টা ভালো কাজ দেখে তার হাজারো জুলুম ভুলে গিয়ে বলা যাবে না আহ উন্নতি আর উন্নতি, এটা বলা যাবে না। জালেমের 2-4টা ভালো কাজ দেখে তাকে প্রশংসার বন্যায় ভাসানো যাবে না, তার জুলুম নিয়ে সবাই কথা বলতে হবে। এটা 12 নম্বর দায়িত্ব বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের। 13 নম্বর, মুসলমান বিলাসী জীবন বর্জন করতে হবে। মুমিনরা বিলাসী জীবন বর্জন করতে হবে। মুমিনকে দেখলে মনে হবে তিনি কি জানে একটা বিষয়ে পেরেশান। মুমিন দেখলেই মনে হবে তিনি কোনো না কোনো বিষয়ে পেরেশান। এই পেরেশানি ধর্ম নিয়ে, এই পেরেশানি আল্লাহ আল্লাহ রসুলের বিধান দুনিয়াতে বাস্তবায়নের জন্য। মুমিনকে দেখলে মনে হবে ভাই কোথায় যান? নামাজে যাই। ভাই কোথায় যান? মাদ্রাসায় যাই। ভাই কোথায় যান? একজনকে একটু সাহায্য করতে যাই। কোথায় যান? অসুস্থ ব্যক্তির সেবা সুন্নত হিসাবে আদায় করতে যাচ্ছি। ভাই কোথায় যান? একজনকে নামাজের দায়িত্ব দিতে যাচ্ছি। কোথায় যান? যে ইসলামের কাজে কিছু মানুষ সংগ্রহ করা দরকার। মুমিনের 24টা ঘন্টা ওরে দেখলেই মনে হবে সে আল্লাহর কোনো না কোনো কাজ বাস্তবায়নের জন্য ব্যস্ত। মুমিন বিলাসী হবে না। তিরমিজির হাদিস 2320 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদা মা সাকা কাফিরান মিনহা শারবাতা মা। এই পৃথিবীর মূল্য আল্লাহর কাছে যদি একটা মাছির ডানা পরিমাণ হতো, তাহলে পৃথিবীর একজন কাফেরকে আল্লাহ এক ঢোক পানি পান করতে দিতেন না। এই দুনিয়ার সুখ শান্তি ভোগ বিলাস আরাম এগুলো কাফেরদের। মুমিনের স্থায়ী সফলতা আর ভোগ বিলাস হবে জান্নাতে ইনশাআল্লাহ। এই হলো 13 নাম্বার। 14 নাম্বার, এটা আমার সাথে সবাই জোরে বলতে হবে। বলেন অধিকার আদায়ের লড়াই। বলেন অব্যাহত রাখা। আবার অধিকার আদায়ের লড়াই অব্যাহত রাখা। এবার বলেন মুসলমানদের অধিকার আদায়ের লড়াইয়ের নাম পবিত্র জিহাদ। এটা 14 নাম্বার। এটা অব্যাহত রাখতে হবে। আমার সাথে একটু বলেন, বলেন ক্রয় বিক্রয় করতে গেলে
5টি জিনিস লাগে: ক্রেতা, বিক্রেতা, দ্রব্য, মূল্য, বাজার। ক্রেতা, বিক্রেতা, দ্রব্য, মূল্য, বাজার। এই বসেন বসেন, ইন্নালিল্লাহ, হ্যাঁ বসেন। এবার আমার সাথে বলেন, ক্রেতা আল্লাহ, বিক্রেতা মুমিনগণ, দ্রব্য জানমাল, মূল্য জান্নাত, বাজার জিহাদের ময়দান। ক্রেতা কে? বিক্রেতা মুমিনগণ, দ্রব্য জানমাল, মূল্য জান্নাত, বাজার জিহাদের ময়দান। সূরা তাওবা 111 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয় আল্লাহ ক্রয় করেছেন, আল্লাহ ক্রেতা, মিনাল মুমিনিনা, মুমিনদের থেকে, মুমিনরা বিক্রেতা, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জানমাল, জানমাল হলো দ্রব্য, বিআন্না লাহুমুল জান্নাহ, মূল্য হলো আল্লাহর দেওয়া জান্নাত। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় লড়াই করবে। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তারা নিজেরা কাফেরদেরকে জাহান্নামে পাঠাবে অথবা নিজেরা শহীদ হয়ে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে অধিকার আদায়ের লড়াই অব্যাহত রাখা। আমাদের বর্তমান বিশ্বে মুসলমানদের পক্ষে যারা জিহাদের ময়দানে যারা লড়াই করছে তাদের জন্য দোয়া করা, আর প্রতিটা মুসলমান অন্তরে রাখা, আল্লাহ কখনো সুযোগ দিলে আমি আপনি আমরা প্রত্যেকে জিহাদে শামিল হব ইনশাআল্লাহ। 15 নাম্বার, বলেন আমার সাথে, একজন আদর্শ যোগ্য শাসক নির্বাচন করা। 4 কাজের যোগ্যতা রাখে, 10 গুণে গুণান্বিত একজন আদর্শ শাসক আল্লাহর কাছে চেয়ে নিতে হবে। যেমনটি আমরা বলেন 5ই আগস্ট বাইতুল মুকাররমের উত্তর গেটে জেনেছিলাম, জানছেন না? ওখানে বলছিলাম আমি 4 কাজের যোগ্যতা রাখে আর 10 গুণে গুণান্বিত একজন আদর্শ শাসক। সেখানে আমি লম্বা আলোচনা করেছি, এটা ইনশাল্লাহ আপনারা আবারও একটু শুনে নেবেন। ওলামা হজরতরাও সেদিন নোট করেছে, জেনে নেবেন। 4 কাজের যোগ্যতা রাখে, 10 গুণে গুণান্বিত একজন আদর্শ শাসক আল্লাহর কাছে চেয়ে নিতে হবে। 16 নাম্বার, শুরা ব্যবস্থার গুরুত্ব বাড়ানো, পরামর্শ ভিত্তিক সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থার উপকারিতা মসজিদ থেকে জাতিকে বোঝাতে হবে। 17 নাম্বার, শত্রুকে শত্রু মনে করা, বন্ধু মনে করা যাবে না। সূরা মাইদা 51 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিজুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে ঈমানদারগণ, ইহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক রূপে গ্রহণ করো না। বাদুহুম আউলিয়া উবাদ, তারা একে অপরের অভিভাবক, বন্ধু। ইহুদি খ্রিস্টানরা আমাদের সাথে কখনো ভালো আচরণ করলেও বুঝতে হবে এটার পিছনেও কোনো ষড়যন্ত্র আছে, এরা আমাদের কখনো বন্ধু হতে পারে না। এই জন্য আমরা মানুষের গোলামি ছেড়ে আল্লাহর গোলামি করতে হবে। মানুষের গোলামির পরিবর্তে রবের গোলামি যেন এই দেশে আমরা করতে পারি, এই চেষ্টা অব্যাহত রাখতে হবে। 17টা উপায় বললাম, আমি এক শ্বাসে বলে দিচ্ছি, মন দিয়ে শোনেন। 1 নাম্বার, ইমানি শক্তি অর্জন করা। 2 নাম্বার, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করা। 3 নাম্বার, দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করে সে অনুযায়ী আমল করা। 4 নাম্বার, দ্বীনের সঠিক জ্ঞান অন্যের কাছে প্রচার করা। 5 নাম্বার, আল্লাহর দ্বীনের সহযোগী হওয়া। 6 নাম্বার, আল্লাহর কাছে দোয়া করা। 7 নাম্বার, আল্লাহর উপর ভরসা করে ধৈর্যের সাথে সাহায্যের অপেক্ষা করা। 8 নাম্বার, ভ্রাতৃত্বের সম্পর্ক জোরদার করা। 9 নাম্বার, ঝগড়া বিবাদ কমিয়ে পারস্পরিক আন্তরিকতা বাড়ানো। 10 নাম্বার, পৃথিবীর কোথাও একজন মুসলমান আক্রান্ত হলে আমরা সবাই আক্রান্ত হওয়া। 11 নাম্বার, নির্যাতিত মুসলমানের জন্য অর্থনৈতিক সহযোগিতার ব্যবস্থা করা। 12 নাম্বার, জুলুমের বিরুদ্ধে আলেম ওলামা সহ সবাই একসাথে আওয়াজ উঠানো। 13 নাম্বার, বিলাসী জীবন বর্জন করা। 14 নাম্বার, অধিকার আদায়ের লড়াই অব্যাহত রাখা। 15 নাম্বার, 4 কাজের যোগ্যতা রাখে 10 গুণে গুণান্বিত একজন আদর্শ শাসক নির্বাচিত করার চেষ্টা করা। 16 নাম্বার, পরামর্শ ভিত্তিক সমাজ ব্যবস্থার গুরুত্ব মসজিদ থেকে আবার জাতির সামনে আলোচনা করা। 17 নাম্বার, শত্রুকে শত্রু মনে করা, বন্ধু মনে না করা। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম এই 17টা বিষয় আমরা উপলব্ধি অনুধাবন করে আমাদের জীবনে বাস্তবায়ন যেন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।